আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো চিটাগং থেকে আমার একটি পার্সেল এসেছে। পার্সেলটি আমি এখন খুলব। খুললাম। নোনা ইলিশ একদম আটকে দিয়েছে সব পুরো। এটা নোনা ইলিশ এই জিপার থেকে মাছটা বের করে নিব। নিয়ে আমি এই মাছটাকে এখন ভুনা করব। লবণের ইলিশ মাছটা যেহেতু আজকে এসেছে, তারপরও আজকের জন্য আমি রান্না করে ফেলব, কারণ মানে একদিন বাসি হতে দেবে না। আজকে মানে পাওয়া গেল মাছটা আজকেই খেতে হবে, সেটা রাত হোক আর সকাল হোক, রান্না করো এখনই। তো মাছটাকে আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, একটু রসুন দিয়েছি। যেহেতু ইলিশ মাছ, আমি ইলিশ মাছের জন্য শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করবো। আর হলো এই যে মাছটা, বাকি মাছটা আমি এখন রেখে দিব, এটা আরেকদিন খাবো। আরেকদিন না, আরও 2 দিন খাওয়া যাবে। যে দেখেন, আরও 2 দিন খাওয়া যাবে। এই মাছটা পুরো মাছটা এই যে অর্ধেক রয়ে গেছে। এখানে 1/2 কেজি মাছ ছিল, ইলিশ মাছ। এই যে আমি এখন মাছটা ভুনা করব। যেহেতু লবণের ইলিশ, আমি যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব। পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিলাম, যেহেতু ভুনা করব। পেঁয়াজটা হলুদ হয়ে গিয়েছে, কারণ আমি এই মানে খুন্তাটা দিয়ে, এটা খুন্তা বলে না, খুন্তি বলে, আমরা খুন্তি বলি, আমাদের দেশে খুন্তি বলে। এটা দিয়ে আমি হলুদ মরিচ মানে রেডি করেছি এটাকে দেওয়ার জন্য, যার ধরুন আমার পেঁয়াজটা হলুদ হয়ে গিয়েছে। সমস্যা নাই, আমি এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে দেবো। ভেজটা করবো না, একটু পেঁয়াজটা নরম হলেই আমি মাছগুলোকে দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটার ভিতরে কিছু মশলা অ্যাড করব। পানি দিয়ে দিব, মশলাটা কষানো হবে অনেক তাপ। মাছটা ভিজিয়ে রেখেছি আমি, যাতে লবণটা, এটার ভিতরে যে লবণটা থাকে সেই লবণটা যাতে টানের সাথে বের হয়ে যায়। অনেকবার ধুয়েছি। আর লবণ ইলিশ রান্না করতে হলে তাহলে কোনো লবণ দিতে হয় না, লবণ দিলে বেশি তিতা হয়ে যাবে। মশলাটা আমার প্রায় কষানো শেষ, আমি এখন ধুয়ে রাখা কাটা মাছগুলো আমি দিয়ে দিব। নোনা ইলিশ এভাবেও খাওয়া যায়, কচু দিয়ে খাওয়া যায়, টুকরা টুকরা করে, বড় বড় টুকরা করে, কচু দিয়ে, বেগুন দিয়ে, মানে যেগুলো ইলিশ মাছের তরকারি, যেগুলো যেগুলো সব কিছুই খাওয়া যায়। চাল কুমড়া, মাছটা কষানো হলে একটু আমি ঝোল দিব, অল্প ঝোল দিব। আজকে বিশ্বকাপ খেলা মানে ছিল, আর্জেন্টিনার খেলা, আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম।
কারা কারা আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম অবশ্যই কমেন্ট করবে। অল্প সামান্য করে একটু ঝোল দিই। এই ঝোলটা একদম শুকিয়ে ফেলবো, মাখা মাখা হবে মাছটা। আমার লবণ ইলিশ রান্না শেষ, আমি এখন নামিয়ে পরিবেশন করব। মাছটা আস্ত আস্ত আছে, কিছুটা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, লবণের ইলিশ এভাবে রান্না করে খাবে, দেখবে ভাত মানে চেটে পুটে খেয়েছি তোমরা। আমি ক্যামেরাটা ধরে রাখতে পারতেছি না মোবাইলটা, কারণ এত তেল ছিটতেছে হাতের উপরে। আমার লবণ ইলিশ মানে নোনা ইলিশ রান্না শেষ, আমি সার্ভ করেছি। কেমন হয়েছে দেখো বন্ধুরা, একদম লাভ 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 লাভ, খুবই মজার একটি রেসিপি। আমি হার্ট শেপে প্লেটে বেড়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।